গাইস দেখতে পাচ্তেছো এখানে কিন্তু আমার ডিম দেওয়া, আর যেহেতু এটা অটো না, এটা ম্যানুয়াল মেশিন। সো আমার কি করতে হবে, ডিমগুলো কিন্তু আমার হাত দিয়ে ঘোরানো লাগে। আজকে ডিম বসাইছি 2 দিন, আরও 2 দিন না গেলে পরে ডিম ক্যান্ডেলিং করা যাবে না। সবাই দেখতে থাকেন, আমি ডিমগুলো ঘুরাই দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমতিয়াজ আছি আপনাদের সাথে, ইমতিয়াজ ফার্ম অ্যান্ড অ্যানিমেলস থেকে। তো আজকে আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিব, যেহেতু আমার ইউটিউব জগতের আজকে ফার্স্ট জার্নি, এবং এই ইউটিউব রিলেটেড আমি আগে কোনো কন্টেন্ট বানাই নাই, আজকের প্রথম। তো প্রথম যেহেতু ফার্মিং রিলেটেড, তো আমি কি করেছি, আমি একটা ককশিট দিয়া W1209 একটা সার্কিট দিয়া, আর এটা রেগুলেটর, ফ্যানের ভলিউম কমানো বাড়ানো রেগুলেটর, একটা ট্রান্সফর্মার, আর সার্কিট মার্কেট আমি কিছু দিয়ে আমি একটা ইনকিউবেটর বানাইছি। এখন আমার এই ইনকিউবেটরটার প্রাইস কত পড়ছে, খরচ কত পড়ছে জানলে পুরো অবাক হয়ে যাবেন। আমার ইনকিউবেটরটা W1209, সার্কিটটার নিচে মাত্র 250 টাকা, মানে দারাজ থেকে অর্ডার করছিলাম, এটা আনা খরচ সহ 250 টাকা খরচ পড়ছে। রেগুলেটর নিচে 25 টাকা, একটা 12 ভোল্টের 3 ইঞ্চি ফ্যান নিয়েছি আমি, ওইটা নিচে মাত্র 70 টাকা, আর ট্রান্সফরমারটা নিচে 100 টাকা, আর ছোটো যে ডায়োড সার্কিট আছে ওইগুলোর নিচে মোট 25 টাকা, মোট 40 টাকা নিচে, আর তার তুর দিয়ে আর 40 টাকা। তো সব মিলাই আমার 350 আর হচ্ছে 70, 440, মোট আমার এভারেজ, একটা যদি এভারেজ কস্ট ধরি কক্সিট সহ, আমার প্রায় 700 টাকার মতো খরচ পড়ছে। 700 টাকার ভিতরে কিন্তু আমার পুরো ইনকিউবেটরটা তৈরি করে ফেলছি। এই যে আমার পুরো ইনকিউবেটরটা, এখন কিন্তু এর মধ্যে ডিম আছে, ইনকিউবেটরের মধ্যে কিন্তু ডিম আছে। এই ডিম সহই কিন্তু আমি আজকে ভিডিওটা আনছি, যেহেতু প্রথম, আর আমার এটাই প্রথম ভিডিও। তো যারা ভিডিওটা দেখতেছেন তারা কষ্ট করে আমার ভিডিওটাতে লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও অনেক ভিডিও আনতে পারি। আর ভিডিও কিন্তু এখানে শেষ না, আমি মুরগি, কোয়েল এবং বিভিন্ন ভ্যারাইটিস ফার্মিং জগতে যা আছে এভরিথিং আমি আপনাদের সাথে বড় বড় খামারে যায় তারা ছোটো থেকে কীভাবে শুরু করছে এভরিথিং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসেন আমরা দেখি আমি ভিতরে কি করছি। এই যে রেগুলেটর, এটা কমানো বাড়ানো কাজেও লাগে, আবার সুইচ হিসেবে আমার কাজ করতেছে। তো এটা আমরা দিয়ে দিই। গাইস দেখতে পাচ্তেছো এখানে কিন্তু আমার ডিম দেওয়া, আর যেহেতু এটা অটো না, এটা ম্যানুয়াল মেশিন। সো আমার কি করতে হবে, ডিমগুলো কিন্তু আমার হাত দিয়ে ঘোরানো লাগে। আজকে ডিম বসাইছি 2 দিন, আরও 2 দিন না গেলে পরে ডিম ক্যান্ডেলিং করা যাবে না। সবাই দেখতে থাকেন, আমি ডিমগুলো ঘুরাই দিই। আরেকটা বিষয় বলে রাখি, আমার লাইট যেহেতু এই দিকে, দেখতে পাচ্ছেন লাইট কিন্তু আমার এইদিকে, সো আমার ডিম কিন্তু এইদিকে ডিমগুলোর তাপ পাচ্ছে বেশি, এই ডিমগুলোর তাপ পাচ্ছে বেশি, আর এই সাইডের ডিমগুলো কিন্তু তাপ পাচ্ছে কম। যদিও কন্ট্রোলার মানে ইনকিউবেটরের ভিতরে টেম্পারেচার সেম, তারপরে কিন্তু তাপ আপ ডাউন হয়, যেহেতু এদিক কাছে ডাইরেক্ট হিট লাগতেছে, এর একটু হিট লাগতেছে কম। সো আমরা কী করবো, যখন আমরা ডিমগুলো ঘুরাই দেবো তখন এই যে এই মাথার ডিমগুলো আছে এগুলো আমরা পিছন দিক দেওয়ার চেষ্টা করবো। অনেকে বলে যে ভাই আমার হ্যাসিং রেট খারাপ আসতেছে। হ্যাসিং রেট খারাপ কেন আসে আমি আপনাদেরকে বলি। এই যে আমি যে ভিডিওগুলো দেখালাম, এই যে ডিমগুলো দেখাইলাম, এই যে ডিম এই সাইডেগুলো আর এই যে পিসেরগুলা, দুইখানে কিন্তু টেম্পারেচার খুব আপ ডাউন। আমরা যখনই যা করব, এই ডিমগুলা সামনেরগুলো একটু পিছন দিকে দেবো, পিছনেরগুলো সামনের দিকে দিব, তাহলে কি হবে, তাহলে আমাদের হ্যাসিং রেট 95% থাকবে। হ্যাসিং রেট ডিম ফোটার সম্ভাবনা 95% থাকবে। তো আর মাঝের যে সারিতে ডিমগুলো থাকবে ওইগুলো মানে সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকার কারণে কি হবে, ডিমগুলো মাঝের টেম্পারেচারটা সেমই থাকবে, কারণ বাতাসটা ঘুরবে যখন মাঝের টেম্পারেচারটা সেম থাকে, সামনে আর পিছনে এই দুই সাইডের ডিমটা আমরা ঘুরাই দিব। যাই হোক গাইস, এখন আমি যে কথাটা বলি, আমাদের কিন্তু ডিম ঘুরাই দেওয়া কমপ্লিট। আর আমরা একটা বিষয় ভুল করি,
শীতকালে আর্দ্রতাটা কম থাকে, শীতকালে আর্দ্রতা কম থাকে, যার জন্য আমাদেরকে কিন্তু পানি ইউজ করা লাগে। যখন আপনার আষাঢ় মাস আসে, আষাঢ় মাসে কিন্তু আমরা কোনো রকম পানি ইউজ করব না, কারণ আষাঢ় মাসে এমনি টেম্পারেচার 60%-এর উপরে থাকে। আর শীতকালে যেহেতু 50%, 40%, 45% আর্দ্রতা নেমে যায়, যার কারণে আমরা শীতকালে পানিটা ব্যবহার করতে পারি। সো এতটুকুই। আমাদের এখানে একটা ফ্যান আছে, এই ফ্যানটা আমাদের পুরো টেম্পারেচারটা কন্ট্রোল করতেছে, ডিমগুলো যাতে প্রপার হিটিং হয় সেদিকটা খেয়াল রাখতেছে। যাই হোক, আমরা এখন এটা বন্ধ করে দিই। আশা করি সবাই বুঝতে পারছেন ইনকিউবেটরের বিষয়টা। মাত্র 700 টাকা খরচ করে যদি একটা ইনকিউবেটর বানানো যায়, তো আমার এই ইনকিউবেটরের ডিম দেবে কিছু না হলে পরেও 90 পিস ডিম, মানে 100 ডিমের ইনকিউবেটরটা বলতে পারেন। অনেকে বলে 40 পিস, 50 পিস, কিন্তু আসলে না, এটা 100 ডিমের ইনকিউবেটর। আপনারা 700 টাকা খরচে 100 ডিমের ইনকিউবেটর খুবই ইজিলি তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।